স্বাগতম সবাইকে অমিয় ধারা ইউটিউব চ্যানেলে। আমরা প্রতিনিয়তই আমাদের মোল্লা সমাজের কাছ থেকে আল্লাহর রাস্তায় দানের ব্যাপারটি সম্পর্কে শুনে থাকি এবং তারা তাদের মতবাদী প্রচার করে থাকে আল্লাহর রাস্তায় দানের বিষয়ে। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর রাস্তায় দান বিষয়টা আসলে কি, সেই ব্যাপারটি সম্পর্কেই খুবই সংক্ষিপ্ত একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব মাওলানা রুমি রহমাতুল্লাহ রচিত অমিয় গ্রন্থ মসনবী হতে। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে দানকারীর জন্য তার যে ফজিলত, এটা বর্ণনা করে শেষ করা যায় না। সাধারণত দানশীলগণ টাকা পয়সা ইত্যাদি দান করে, তারা ওই শ্রেণীর প্রতিদানই লাভ করবে। পক্ষান্তরে আল্লাহর প্রেমিকগণ আল্লাহর জন্য তার জান প্রাণ দান তথা উৎসর্গ করেন, তারাও সেই শ্রেণীর প্রতিদানই লাভ করবেন। তাই রুমি রহমাতুল্লাহ অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে তার মসনবীতে বর্ণনা করেছেন, টাকা পয়সা দান করা দানশীলের কাজ, আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করে দেওয়া আল্লাহ প্রেমিকের দানশীলতা। আল্লাহর জন্য যদি তুমি রুটি দান করো, তবে তিনি তোমাকে তার প্রতিদানে রুটি দান করবেন। পক্ষান্তরে যদি তুমি এই ক্ষণস্থায়ী জীবন উৎসর্গ করে দাও, তবে তিনি প্রতিদানে তোমাকে চিরসুখের জান্নাতি জীবন দান করবেন। রুমি আরও বলেছেন, চানার নামক বৃক্ষ যেমন শীত ঋতুতে তার পাতা ঝেড়ে ফেলে নতুন পাতা লাভ করে, তেমনি মানুষ যদি তার ক্ষণস্থায়ী জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে, তবে আল্লাহ পাক তাকে চিরসুখের জান্নাতি জীবন দান করবেন। আল্লাহর পথে দান করার ফলে যদি তোমার হাতে কোনো মাল না থাকে, অর্থাৎ তোমার সব ব্যয় হয়ে যায়, সেই ক্ষেত্রে আল্লাহর মেহেরবানি তোমাকে ধ্বংস করতে পারেন কিভাবে? রুমি বলছেন, জান বা মাল আল্লাহর পথে ব্যয় করে দিলে পরিণামে তার উত্তম বিনিময় লাভ হয়। পক্ষান্তরে আল্লাহর পথে ব্যয় না করে জমা রাখলে তা বিনষ্ট হয়ে যায়। তাই এক্ষেত্রে রুমি রহমাতুল্লাহ ওনার এই সত্যকে একটি সুন্দর দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন। রুমি বলছেন, যেই ব্যক্তি বীজ বপন করে খালি হয়, কিন্তু বিনিময়ে ক্ষেতের মধ্যে তার অনেক শস্য লাভ হয়ে থাকে, পক্ষান্তরে যে ব্যক্তি বীজ জমা রাখে এবং তা ক্ষেতে বপন করা হতে কার্পণ্য করে, তার জমাকৃত বীজ নানা রকম আপদ বিপদ পোকা ইঁদুর ইত্যাদিতে খেয়ে ফেলে। সুতরাং যেই মাল বা জান আল্লাহর পথে ব্যয়িত না হবে, তাও জমা থাকবে না। মাল যেমন নানা আপদ বিপদ দ্বারা বিনষ্ট হবে, জানও একদিন শেষ হবে। আল্লাহর পথে বিনষ্ট ও শেষ হওয়ার ক্ষেত্রে মহাবিনিময় লাভ হবে। ক্ষণস্থায়ী জানমালের বিনিময়ে চিরস্থায়ী জানমাল লাভ হবে। অতএব সেই মহাসুযোগ লাভে অগ্রগামী হওয়া প্রত্যেক মানুষের জন্যই আবশ্যক। সুতরাং রুমি রহমাতুল্লাহ স্পষ্টভাবে এখানে বলেছেন, দুনিয়াবি যে ধন সম্পদ টাকা পয়সা, এটা খুবই ক্ষুদ্র দান, কিন্তু যিনি আল্লাহর পথে নিজের জান তথা নিজের নফসকে উৎসর্গ করে দিতে পারবেন, তিনিই প্রকৃত অর্থে কামিয়াবি হতে পারবেন।